একজন এমিলিয়ানো মার্টিনেজ কি করতে পারে সেটা দেখালেন আরও একবার। তিনি এই সময়ের সেরা গোলকিপার, এ নিয়ে আর দ্বিমতের নেই কোনো সুযোগ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে যা করেছেন সেটা মনে রাখতে হবে সবাইকেই। তার জাদুকরী পারফরমেন্স না থাকলে কি আর এই ইতিহাস গড়া সম্ভব হতো? এমি তো সত্যিই প্রমাণ করলেন তিনি এলিসন ও এডারসন দুজনের চেয়েই ভালো। বাকিটা শুনবো প্রতিবেদনে। মাইন্ড গেমের রাজা এমি মার্টিনেজ, এতে সন্দেহ থাকার কথা না কারো। বছরের পর বছর তিনি প্রমাণ করেছেন এর সত্যতা। দলের ক্যাপ্টেন যখন মাইন্ড গেমের রাজা, তখন সেই পথে কিনা হেঁটে পারে তার ক্লাবটি। অ্যাস্টন ভিলাও কিন্তু সেটাই করছে। গত রাতে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয় তারা বায়ার্ন মিউনিখের বিপক্ষে। মাত্র একবার ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা ক্লাবটি নিজেদের ট্রফিটি নিয়ে আসে টানেলে। 6 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের সামনে কি কারণে এই ট্রফি আনে তারা? এটাও যে মাইন্ড গেমের অংশ, কারণ ক্লাবটির ইতিহাসে যে একমাত্র চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এসেছে সেটা এই বায়ার্নের বিপক্ষেই। তাই সেটাই মনে করিয়ে দেয় তাদেরকে। মাঠেও প্রভাব পড়ে সেটার। দুই দলের মধ্যে এদিন পার্থক্য হয়ে দাঁড়ান এমি মার্টিনেজ। ম্যাচের ফলাফল ছিল 1-0, তবে স্কোর কার্ড দেখে বোঝার উপায় নেই কি হয়েছিল ম্যাচে। কেনই বা সবাই মেতে আছে মার্টিনেজ বন্দনায়। এদিনের লড়াইটা বায়ার্ন বনাম অ্যাস্টন ভিলা না বলে বলা উচিত বায়ার্ন বনাম এমি। একাই তিনি লড়েছেন এমন এক দলের বিপক্ষে যারা এই মৌসুমে 6 ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন 26 বার। প্রতি ম্যাচেই একাধিক গোল করা দলকে রুখে দেন এমি। স্কোর শিটে নাম তুলতে দেননি তাদের, সেভ দিয়েছেন 7টি। এর মাঝে বেশ কিছু ছিল ওয়ার্ল্ড ক্লাস। ঝাঁপিয়ে পড়ে রুখে দেওয়া 3টি সেভই আটকে দেন নিশ্চিত গোল। 1982 সালের ফাইনালের মতো এই ম্যাচেও তারা জয় পায় 1-0 ব্যবধানেই। দুরানের করা একটি গোল হয়ে যায় ফলাফলের পার্থক্য। যদিও আসল কারিগর ছিলেন এমি মার্টিনেজ। আরও একবার প্রমাণ করেছেন কেন তিনি সময়ের সেরা গোলকিপার। ক্লাবের সাফল্যের কারণে অনেকেই এলিসন ও এডারসনকে তার সাথে তুলনা করতে চাইলেও দেশের হয়ে এই দুজনে মিলেও তার আশেপাশেও আসতে পারেনি। এমনকি বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে এমি যেন পরিষ্কার এগিয়ে আছেন তাদের চেয়ে। আর্জেন্টিনার জন্যই যে ব্লেজিং হয়ে এসেছেন এমি, তাই কিন্তু নয়। বর্তমান ফুটবলেও এক বড় সুপারস্টার বনে গেছেন এই বাজ পাখি। গত মৌসুমের শুরুতে কথা দিয়েছিলেন অ্যাস্টন ভিলাকে নিয়ে খেলবেন চ্যাম্পিয়ন্স লিগ। তখন অনেকেই করেছিল হাসাহাসি, তবে মৌসুম শেষ হতে না হতেই শুধু নিজের কথায় রাখেননি, এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগে খেলা 2 ম্যাচের 2টিতেই জয় তুলে নিয়েছে তারা। অবিশ্বাস্য পারফরমেন্স দেখিয়ে 2 ম্যাচেই ক্লিন শিট রেখেছেন এমি। তিনি সত্যিই সেরা, শুধু নামেই নয় কাজেও প্রমাণ করেছেন সেটার।